আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, ইবতেদায়ী সহকারী মাওলানা, ধরনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা। আজকের বিষয় পঞ্চম শ্রেণীর ফিকহ। আজকে পড়া হবে সাওম। কি সম্পর্কে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যা শিখাবো সেটা হলো সাওম সম্পর্কে। তাহলে সাওম কাকে বলে, সাওম এর পরিচয় কি আমরা প্রথমে দেখে নেই। সাওম এর পরিচয়। সাওমটা হলো আরবি শব্দ। সাওম কি শব্দ? আরবি শব্দ। সাওম বা সিয়াম অর্থ বিরত থাকা। সাওম অর্থ কি? বিরত থাকা। এটা আবার ফার্সি ভাষায় একে বলা হয় রোজা। ফার্সি ভাষাতে কি বলা হয়? রোজা। শরীয়তের পরিভাষায় সাওমের নিয়তে শুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাকেই সাওম বলে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে শরীয়তের পরিভাষায় সাওমের নিয়তে মানে রোজার নিয়তে শুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকাকে বা বিরত থাকাকে সাওম বলে। তাহলে সাওম কাকে বলে আমরা বুঝতে পারলাম। এবারে আমরা দেখি সাওম এর গুরুত্বটা কি। সাওমের গুরুত্ব হলো যে ইসলামের মূল স্তম্ভ মোট 5টি। তাহলে ইসলামের মূল স্তম্ভ কয়টি? আমরা বুঝতে পারলাম 5টি। তার মধ্যে সাওম একটি। এই 5টি স্তম্ভের মধ্যে সাওম একটি স্তম্ভ। ইসলামে সাওমের গুরুত্ব অপরিসীম। প্রাপ্ত বয়স্ক ও সুস্থ সকল মুসলমানের উপর রমজান মাসের সাওম রাখা ফরজ। তাহলে এই সাওমটা কার উপর ফরজ হয়েছে? প্রাপ্ত বয়স্ক, যিনাদের বয়স হয়েছে এবং সুস্থ আছে, এই সকল বয়স্ক লোক এবং সুস্থ ব্যক্তি, এই সকল মুসলমানের উপর রমজান মাসের রোজা রাখাটা কি? ফরজ। এই ফরজ সম্পর্কে মহান আল্লাহ তাআলা আরো বলেছেন যে সাওম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারা এর 183 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক কোথায় বলেছেন যে মহান আল্লাহ তাআলার যে কিতাব আছে আল কোরআন, এই কিতাবে মানে কোরআন শরীফে আল্লাহ তাআলা কোন সূরাতে? সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ তাআলা এখানে বলেছেন কি, যে হে বিশ্বাসীগণ। কাকে লক্ষ্য করে বলেছেন? হে বিশ্বাসীগণ বা ঈমানদারগণ, কি করো? তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে তোমাদের উপর? রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া। আচ্ছা, সাওম এর গুরুত্ব এই এছাড়াও হাদিসে কুদসিতে আছে। শুধু আল্লাহ পাক কোরআন শরীফে বলেননি, আরো বলেছেন কোথায়? হাদিসে কুদসিতে আছে যে মহান আল্লাহ তাআলা বলেন, সাওম আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব, অথবা আমি এর প্রতিদান। তাহলে মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন এবং হাদিসেও বলেছেন। কোন হাদিসে বলেছেন? যে হাদিসে কুদসিতে আছে বা বলেছেন যে মহান আল্লাহ তাআলা বলেন সাওম আমার জন্য। কার জন্য? আল্লাহ নিজেই বলেছেন যে এটা সাওম আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব, অথবা আমি এর প্রতিদান। কি কি বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন যে আমি এর প্রতিদান। আরো বলেছেন কি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাওম ঢাল স্বরূপ। শুধু রমজান মাসে রোজার কথা বলেছেন কি? আল্লাহ বলেছেন যে সাওম ঢাল স্বরূপ।
সাওম হলো এটা ঢাল স্বরূপ সাওম ভঙ্গের কারণ সমূহ। এরপর আমরা দেখি যে সাওম ভঙ্গের কারণ কি কি, কয়টি, এখন আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করবে যে কোনো ইচ্ছাকৃত কোনো কিছু পানাহার করলে বা কেউ জোরপূর্বক কোনো কিছু খাওয়ালে, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কিছু পানাহার করে খেয়ে ফেললো, অথবা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে জোরপূর্বক কিছু খাওয়ালো, তাহলে সেই ব্যক্তির রোজা বা সাওম কি হয়ে গেল? ভঙ্গ হয়ে গেল। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো রোজা কিভাবে ভঙ্গ হয়। যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কিছু খায় বা ভক্ষণ করে বা পানাহার করে, তাহলে কি হবে? রোজা ভঙ্গ হয়ে যাবে বা সাওম ভঙ্গে যাবে। এরপরেও যদি কোনো ব্যক্তিকে কেউ জোর করে কোনো কিছু খাওয়ায়, তাহলেও তার রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এরপর ধোঁয়া, ধূপ ইত্যাদি কোনো কিছু নাক বা মুখ দিয়ে ভিতরে প্রবেশ করলে, যদি কোনো রোজাদার ব্যক্তির নাক দিয়ে বা মুখ দিয়ে ধূমা, ধূপ ইত্যাদি কিছু ভিতরে প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তির রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। আর ধূমপান বা হুক্কা পান করলে, এরপরে ধূমপান যেমন সিগারেট এই সমস্ত জিনিস পান করলে বা হুক্কা পান করলে তার কি হবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে ছোলা পরিমাণ কোনো কিছু দাঁতের ফাঁক থেকে বের করে গিলে ফেলে, কোনো ব্যক্তি রোজা আছেন, এরপর রোজা থাকা অবস্থায় তার দাঁতের ভিতর থেকে বা দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ জিনিস বের করে সে আবার কি করলো? রোজা অবস্থায় গিলে ফেললো, তাহলে সে ব্যক্তির রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে, কোনো ব্যক্তি রোজা আছেন, সে ইচ্ছা করে বমন করলো অথবা মুখের মধ্যে হাত দিয়ে সে হরহর করে গড়গড় করে কি করলো? বমি করলো, তাহলে সে ব্যক্তির রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। তাহলে আমরা রোজা ভঙ্গের কারণ সমূহ এই পর্যন্ত তো আরো দেখলাম। এরপর আরো একটা আছে যে কোনো অখাদ্য গিলে ফেলে, যেমন পাথর, লোহার টুকরা ইত্যাদি খাদ্য বস্তু নয় অথচ অখাদ্য, কি সেটা? যেমন পাথর কিন্তু খাদ্যের মধ্যে ধর্তব্য নয়, তারপরে সে পাথর খেয়ে ফেলছে, অথবা লোহার টুকরা খেয়ে ফেলছে, তাহলে সেই রোজাদার ব্যক্তির রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। আর ইচ্ছাকৃত ভাবে ঔষধ সেবন করলে, কোনো ব্যক্তি রুগী, সে মনে করলো যে আমি ঔষধ খাবো, কিন্তু ঔষধ খাওয়া যাবে না, সে ইচ্ছা করে ঔষধ খালো, খেয়ে ফেলে কি হবে? সেই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে। আর একটা কি, রাত বাকি আছে ভেবে নির্দিষ্ট সময় পর সাহরি খেলো, এক ব্যক্তি সে মনে করলো রাত এখনো আছে, কি বললো? রাত এখনো আছে, এভাবে সে মনে করেই সেহরি মানে নির্দিষ্ট সময়ের পরে খেলো, খাওয়ার পরে তাহলে কি হলো? সেই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে গেল। কুলি করার সময় হঠাৎ করে পেটের ভিতরে পানি প্রবেশ করলে, কোনো ব্যক্তি রোজা আছেন অথচ অজু করতেছেন, এই অজুর সময় কুলি করার সময় হঠাৎ করে পেটের ভিতরে কি গেল? পানি প্রবেশ করলো, এই পেটের ভিতর রোজা অবস্থায় হঠাৎ করে পানি দেওয়ার কারণে তার কি হলো? রমজান মাসের রোজাটা সে ভঙ্গ হয়ে গেল। নিদ্রিত অবস্থায়, কোনো ব্যক্তি ঘুমে আছে, নিদ্রিত অবস্থায় কোনো বস্তু খেয়ে ফেললো, নির্দিষ্ট অবস্থায় কোনো বস্তু খেয়ে ফেললেও সেই ব্যক্তি কি হবে? রোজাটা ভঙ্গ হয়ে যাবে। আর এরপরেও বৃষ্টির পানি মুখে পড়ার পর তা পান করলো, কোনো ব্যক্তি রোজা আছেন অথচ বৃষ্টির মধ্যে ঘুরতে ঘুরতে সে বৃষ্টির পানি তার মাথা বয়ে মুখের মধ্যে আসলো, আর সে পানিটা কি করলো? পান করলো, এই পান করার কারণে সেই ব্যক্তির রোজাটা বা সেই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে গেল। এরপর দেখি যে ভুল ক্রমে পানাহার করে সাওম নষ্ট হয়েছে মনে করে আবার পানাহার করলে, এক ব্যক্তি ভুল ক্রমে পানাহার করেছে, এতে কিন্তু তার রোজা আছে, কিন্তু মনে করলো যে না, রোজা নষ্ট হয়েছে, মনে করছে, আবার পানাহার করলো, তাহলে সে ব্যক্তির রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে।
আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যা দেখলাম, এবারে আমরা দেখি, এবারে তোমাদের জন্য রইল বাড়ির কাজ। বাড়ির কাজ রইল সাওম শব্দের অর্থ কি, সাওম কাকে বলে, সাওমের গুরুত্ব বর্ণনা করো, আর সাওম ভঙ্গের কারণসমূহ কি কি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য 4টি প্রশ্ন রইল। সেটা কি? যে 1 নম্বরে সাওম শব্দের অর্থ কি, আর দ্বিতীয় প্রশ্ন সাওম কাকে বলে, তৃতীয় প্রশ্ন সাওমের গুরুত্ব বর্ণনা করো, আর চতুর্থ প্রশ্ন হলো সাওম ভঙ্গের কারণসমূহ কি কি। তোমরা সুন্দরভাবে বাড়িতে পড়বে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই থাকলো তোমাদের সাওম সম্পর্কে পড়া। আগামীতে আবারও দেখা হবে। এই বলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।